আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ একটা বৃহত্তম দল, ঐতিহ্যবাহী দল। কিন্তু এই বৃহত্তম দল এখন খুবই কোণঠাসা অবস্থায় আছে। মানে যেরকম আমাদের দেশে বা পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যালঘুরা যেভাবে নির্যাতন হয়, মানে আওয়ামী লীগের অবস্থা হয়ে গেছে সংখ্যালঘুদের মতো। মানে তারা বৃহৎ পার্টি হওয়ার পরও তাদের অবস্থান চলে গেছে সংখ্যালঘু কাতারে, যার ফলে বিভিন্নভাবে তাদেরকে অ্যাটাক করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং প্রচুর আওয়ামী লীগার এখন জেলের ভিতর আছেন। অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে অনেককে গ্রেফতার করা হয়েছে। অনেকের নামে হয়তো অভিযোগও নেই, সন্দেহের বশবর্তী হয়ে অনেককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গতকাল আমরা দেখলাম এটা ভিন্ন চিত্র। গতকাল শনিবার রাতে দেখলাম, আমরা যেটা জানলাম, যে গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপি, যুবদল এবং ছাত্র দলের 6 নেতা আহত হয়েছেন এবং তাদের হামলায় একজন গুরুতর আহত হয়েছেন এবং তাকে গাইবান্ধা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই ঘটনার পর 3 জনকে আটকও করা হয়েছে। এখন ঘটনা কি ঘটেছে? ঘটনা হচ্ছে যে স্থানীয় বিএনপি নেতা, গাইবান্ধার স্থানীয় বিএনপি নেতা শফিকুল ইসলাম, যার নাম, তিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এবং হঠাৎ ওইখানে একটা দোকান ছিল, সেটা ছিল প্রাক্তন ছাত্রলীগ নেতা বাবুর দোকান, ওষুধের দোকান। এবং ওই দোকানের সামনে যে বেঞ্চ ছিল, এই বেঞ্চকে তিনি তার মোটরসাইকেল দিয়ে ধাক্কা দেন এবং তাতে এই বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয় এবং এটা নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটি শুরু হয়। এবং এই কথা কাটাকাটির মধ্যে আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা সেখানে জড়ো হন এবং এই বিএনপি নেতা শফিকুলকে মারধর করেন, ধুলাই দেন। এবং এই খবর পেয়ে স্থানীয় কিছু বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা শফিকুলকে উদ্ধার করতে যান এবং তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা উদ্ধার করতে আসছিলেন তাদেরকেও প্রহার করেন। এতে সর্বমোট 6 জন বিএনপি, ছাত্রদল, যুবদলের কর্মী আহত হন এবং পরে পুলিশ এসে আওয়ামী লীগের 3 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এখন পুলিশ বলছে এই বিষয়টি রাজনৈতিক নয়, তারা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, এই বিষয়ে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে। এবং এই ঘটনা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে যে আওয়ামী লীগ এই কঠিন সময়েও মানে ঘুরে দাঁড়ালো। তারা যেখানে অনেকেই পালিয়েছেন সেখানে তারা উল্টা বিএনপিকে মার দিতেছেন। যেখানে বিএনপির লোকেরা মাস্তানি, চাঁদাবাজি, দখলবাজি করছে, সেখানে তারা পাল্টা মেরে দেওয়াটাকে আওয়ামী লীগের লোকজন অনেকেই এটাকে পজিটিভ ভাবে নিচ্ছেন। যদিও বিষয়টি রাজনৈতিক নয়, কিন্তু আমাদের সমাজ বাস্তবতা যে যারা যখন বিপদে পড়ে তাদেরকে সবাই চেপে বসে, আবার যারা ক্ষমতায় আসে সবাই তাদেরকে তোয়াজ করে। কিন্তু এইখানে ঘটনাটা উল্টো হয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ। আল্লাহ।